পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের অবস্থিত অন্যতম জেলা পুরুলিয়া। ছোটানাগপুর মালভূমি বা ছোটানাগপুর প্লেটুর অন্তর্গত এই পুরুলিয়ার অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো অযোধ্যা পাহাড়। একই জায়গায় পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ড্যাম, লেক এবং বসন্তকালে লালে রাঙা পলাশ, তার সাথে আছে লোক সংস্কৃতি যেমন বিখ্যাত ছৌ নৃত্য, আছে ওখানকার লোকাল আর্টিসানদের হাতে বানানো মুখোশ। এই সব কিছু মিলিয়ে অযোধ্যা পাহাড় এবং পুরুলিয়া ভ্রমণার্থীদের মন কাড়ে এবং তাদের জন্য একটি রোমাঞ্চকর জায়গা। তো চলুন আজকে আপনাদের শোনাই আমাদের অযোধ্যা পাহাড় পুরুলিয়া ভ্রমণ কাহিনী। গত 22শে মার্চ 2024 দোলের ঠিক আগে আগে আমি আমার পরিবারকে নিয়ে গেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে। উদ্দেশ্য ছিল পলাশের রাঙা পুরুলিয়া দেখার। সেই জন্য আমরা সকাল সকাল 7টায় বেরিয়ে পড়লাম একটা ইনোভা গাড়ি ভাড়া করে। আমরা এখন ওয়াশরুমের জন্য ব্রেক নিলাম বাঁকুড়ার কাছাকাছি একটা পেট্রোল পাম্পে। প্রথম ওয়াশরুম হল্ট নেওয়ার পর আবার আমরা রওনা হয়ে পড়লাম। এবার নেক্সট ডেস্টিনেশন ছিল ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখন জয়পুর ফরেস্টে ব্রেকফাস্ট করতে নামলাম। ওই যে পেছনে জয়পুর ফরেস্ট আর এখানের ফেমাস যে বনলতা রেস্টুরেন্ট, সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। যারা যারা বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে ঘুরতে গেছেন তাদের জন্য এই জায়গাটা অনেকটাই জনপ্রিয়। বনলতা হোটেল বা রেস্টুরেন্ট বা রিসোর্ট থাকার জন্য কিন্তু একটা অন্যতম জায়গা। জয়পুর ফরেস্টে গেলে কিন্তু অনেক লোকে এখানে স্টেও করে। খাবারটা অর্ডার দিয়েই আমরা একটু পেছন দিকে প্রপার্টিটা ঘুরে দেখছিলাম। অর্থাৎ হাইওয়ের ওপর দিয়ে যেতে গেলে খেতে হলে সামনেই হোটেল এবং তার পেছনেই কিন্তু ওদের রিসোর্টটা। এখানে নানা রকম হাতে বানানো জিনিস বিক্রি হচ্ছিল বা ওখানকার যে ট্রাইবাল কালচার সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু ওখানে মূর্তিও বানানো ছিল। ওভারঅল পরিবেশটা ওখানে খুবই মনোরম ছিল। মনে হচ্ছিল হাতে আর একটু সময় থাকলে ওখানেও কিছুক্ষণ সময় কাটালে ভালো লাগবে। তো এখন আমরা বনলতা রিসোর্টে ব্রেকফাস্ট করব। যারা যারা এই জয়পুর ফরেস্টে এসে স্টে করতে চায় তাদের জন্য এই বনলতা রিসোর্টটা খুব একটা ভালো অপশন। অনেক কিছু আছে, মানে সুন্দর সাজানো গোছানো, মাড হাউসেসও আছে দেখলাম, রেস্টুরেন্ট তো আছেই, তাছাড়া ওদের একদম ফ্রেশ ফার্ম প্রডিউস আছে। তো খুবই সুন্দর জায়গাটা। তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, কারণ পুরুলিয়ার উদ্দেশ্যে এগোতে হবে। বিরাট জাম্বো সাইজের একটা রাজভোগ। আমরা মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই অর্ডার করেছিলাম। 2 প্লেট লুচি সবজি, 1 প্লেট আলুর পরোটা, আর দাদুভাই, বড় মাম্মাম, বাবাই ওরা খাচ্ছিল ব্রেড অ্যান্ড অমলেট। আর বড় মাম্মাম রসুন পেঁয়াজ দেওয়া কিছু খায় না, তাই লুচির সঙ্গে নিয়েছিল সেই জাম্বো রাজভোগটা। মোটামুটি বিল হয়েছিল 500 টাকা। ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। এই জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছিল। এই ফরেস্টে কিন্তু বন্য প্রাণীও আছে, জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগানো ছিল হাতি আর হরিণের। আমরা এখন জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে চলছি হাইওয়ে। ওই রাস্তাটা বিষ্ণুপুরের দিকে চলে গেল আর আমরা এদিকে পুরুলিয়ার দিকে এগিয়ে গেলাম। পুরুলিয়া বাই রোড যাওয়ার অনেকগুলো অল্টারনেটিভ অপশন আছে, যেমন অনেক লোকে যায় ডানকুনি হয়ে, আসানসোল হয়ে, দুর্গাপুর হয়ে, বাট আমরা গেছিলাম আরামবাগ হয়ে। অ্যাকচুয়ালি আমার মামা কিছুদিন আগে ঘুরে এসেছিলো, তো আরামবাগ হয়ে বিষ্ণুপুরে যেতে বলেছিল এবং সত্যিই রেকমেন্ডেশনটা ভালো ছিল। রাস্তাটা বেশ ফাঁকা পেয়েছিলাম, তাড়াতাড়ি হয়েছিল। আমরা পুরুলিয়ার দিকের রাস্তায় টার্ন নিয়ে নিলাম এখান থেকে, আর ওই 78 কিলোমিটার মতো। আর অযোধ্যা পাহাড় থেকে আরেকটু উঁচুতে, হিল টপ। দারুণ রাস্তা, সিনারি দারুণ।
রাস্তায় সবে ঢোকা হয়েছে, তাতেই পলাশে ভর্তি। পলাশ দেখবো তো নিশ্চয়ই আশা করেছিলাম, বাট এত রাস্তা ধরে স্ট্রেচ বাই স্ট্রেচ পলাশ অভাবনীয়, অপূর্ব সুন্দর লাগছিল। আচ্ছা, রোড ট্রিপ ছাড়াও পুরুলিয়া কিন্তু ট্রেনেও যাওয়া যায়। দিনের বেলা ট্রেন হলো রূপসী বাংলা, আর সন্ধেবেলাও ট্রেন আছে। একটা বন্দে ভারত শুরু হয়েছে রাঁচি, সেটা করেও যাওয়া যায়, কিন্তু সেটা অনেক রাতে পৌঁছাবে। আর পুরুলিয়া পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে অযোধ্যা পাহাড়। পুরুলিয়ার দিকে রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়েছি পলাশ দেখে। দারুণ লাগছে, পুরো লাল হয়ে রয়েছে পলাশে ভর্তি পেছনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক পলাশ, দারুণ একটা রাস্তা। ওই আমাদের গাড়ি ওই মেন রোডে রেখে আমরা এখানে পলাশের সঙ্গে একটু ফটোশুট করতে চলে এসেছি। এই জায়গাটা এত সুন্দর ছিল, ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু বেলা গড়িয়ে আসছিল এবং পথ অনেকটাই যাওয়া বাকি ছিল। তাই আবার আমরা রওনা দিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর, এত মসৃণ, সত্যি দারুণ। জার্নিটা একদমই গায়ে লাগছিল না। এই পুরুলিয়া টাউনে ঢুকলাম আমরা এবার। নিচে পুরুলিয়া স্টেশন, তো ট্রেনে করে আসলে এখানেই নামতে হবে। তারপর অযোধ্যা পাহাড়ের জন্য অন্য ট্রাভেল অপশন। টাউনের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি, অযোধ্যা পাহাড়ের দিকে উঠব। পুরুলিয়া টাউন থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা অযোধ্যা পাহাড়ের দিকে ঢুকে গেল। আমরা বাইপাস থেকে রাইট টার্ন নিয়ে ডিভিয়েট করে অযোধ্যা পাহাড়ের দিকে, এই যে ইনক্লিনেশনটা উঠে যাচ্ছে, এখানে আমরা উঠছি। অযোধ্যা পাহাড়ের রাস্তাতেই আমাদের পলাশ ফুল ওয়েলকাম করছে। পাহাড়ের প্রথম গ্লিমস দেখা যাচ্ছে দূরে। এবার একদম আমরা হিলের বেস থেকে হিল টপের দিকে উঠছি। সিনারিগুলো দারুণ। উঠছিল সব বুঝাই করে করে বাড়ি। আরে উঠবে গাড়ি। ওয়েলকাম টু অযোধ্যা হিলস দেখাচ্ছে। এই রোড ট্রিপটা অনেক কিছু দেখালো, মানে চোখ মন যেন ভরে গেল। এই সবে পলাশ দেখে এলাম, এত সুন্দর রাস্তা দিয়ে এলাম, তারপর আবার এত সুন্দর পাহাড়ের দৃশ্য। সত্যি বাংলায় কত কিছু না আছে। বাড়ির থেকে এতটা কাছে এরম প্লেটু, এত প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই জানা ছিল না। অপূর্ব রাস্তা দিয়ে আমরা চলে চলেছি।
দুদিকে গ্রিনারি আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, রাস্তাটাও একদম মানে মাখনের মতো স্মুথ। এই অযোধ্যা পাহাড়ের রাস্তায় যত উঠছিলাম, যত অগ্রসর হচ্ছিলাম, একটাই কথা মনে হচ্ছিল, ইনক্রেডিবল বেঙ্গল। এত সুন্দর প্রকৃতি, বাড়ির এত কাছে। আমরা কত দূরে দূরে ঘুরতে যাই, কিন্তু বাংলাতেই কত কিছু দেখার আছে। পুরো পাহাড় একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বরফের পাহাড়ে না গিয়েও পুরো পাহাড়ের ফিল। আমরা আমাদের হোটেলে অলমোস্ট পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে স্যাফরন ভ্যালি হোটেলস অ্যান্ড রিসোর্টস। তো আফটার 8 hours অফ জার্নি আমরা ফাইনালি পৌঁছে গেলাম সকাল 7টায় বেরিয়ে। এখন বাজে 3টে। মাঝপথে অবভিয়াসলি ব্রেক নেওয়া হয়েছিল। আমরা পৌঁছে গেছি, এখন চেক ইন ফর্মালিটিস হচ্ছে। দাদুভাই বড় মামা বসেছে, রেস্ট নিচ্ছে। আমরা এখন চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করে রুমটা নেব। এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হচ্ছে। প্রপার্টিটা দেখেই সবার মন ভরে গেছিল। সত্যি অযোধ্যা পাহাড়ে এত সুন্দর স্টার রেটেড প্রপার্টি আছে অনেকেরই জানা নেই। দারুণ সুন্দর প্রপার্টি, আর তেমনই হসপিটালিটি, অ্যাম্বিয়েন্স, মেনটেনেন্স সব কিছু দারুণ। ডিটেলে দেখাবো। এখন আমরা রুমে চেক ইন করবো। দাদুভাই বড় মামা কাকারের রুম 303। এখানে একটা ডাবল বেড, এখানে একটা সোফা, সিটিং এরিয়া। আর এইখানে হলো পাহাড়ের ভিউ। এখানে একটা টিভি রয়েছে, ওখানে ক্যাবিনেট, আর ওখানে ওয়াশরুম, এসি রয়েছে। সুন্দর রুম। এটা ওয়াশরুম, এটা বাথ এরিয়া আলাদা। এবার আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, সেটার দিকে যাচ্ছি। রুম নাম্বার 109। এইটা আমাদের ট্রিপল বেড ফ্যামিলি রুম। ওপরেরটা যেটা ছিল সেটা ছিল ডিলাক্স রুম, ডাবল বেড। এটা ট্রিপল বেড ফ্যামিলি রুম, ওখানে পাওয়া যায়নি, হোলির সিজনে এসছি তো। সুন্দর একটা সিটিং এরিয়া। এবার এখানে ভিউটা দেখো, একটা লনের ভিউ আছে। আর এই হলো পুল, আর ওই দেখা যাচ্ছে পলাশ। সব থেকে প্রিয় জিনিস সুইমিং পুলের ভিউ। আর এটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, তাই জন্য একটু নিচু। আরও ওপরে হলে ওইদিকে হিল টপের ভিউটাও পাওয়া যেত। বাট ওভারঅল সিনিক বিউটিটা খুব সুন্দর লাগছে, স্পেশালি এই পলাশ, তার সঙ্গে এই গ্রিন আর ওই ব্লু, মানে সব মিলিয়ে দারুণ লাগছে। এখানে ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এখানে একটা আয়না রয়েছে, ওই হলো এসি, এখানে একটা টিভি ক্যাবিনেট,
ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ, এখানে সব টি কফি জল সব কিছু দিয়ে দিয়েছে, যেহেতু ফ্যামিলি রুম, ট্রিপল অকুপেন্সি। আর এইখানটা ওয়ার্ড্রোব, আর এই হলো ওয়াশরুম, সেম টাইপ অফ ওয়াশরুম যেরকম ওপরে ছিল সেরকমই। এই সিটিং এরিয়াটা খুব সুন্দর লাগছে দেখতে। এই হলো আমাদের রুমের ওয়াশরুম, সব কিছু আছে, গিজার আছে, এভরিথিং, মানে প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। সব টয়লেট্রি কিটস দিয়েছে, ডেন্টাল কিটস, টয়লেট্রি কিটস, কোম্ব, শ্যাম্পু, সোপ, সব কিছু অ্যামিনিটিস দিয়ে দিয়েছে। এটা যেহেতু ফ্যামিলি রুম, তো তাই জন্য 3টে জলের বোতল দিয়েছে, 3টে কাপ, 3টে গ্লাস, আর এখানে সব কফি টি বানানোর জিনিসপত্র অ্যান্ড ইলেকট্রিক কেটলও রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, তো তোমরা যদি চাও কোল্ড ড্রিঙ্কস যা রাখার এখানে রাখতে পারো। চেক ইন হয়ে গেল, এবার আমরা 2টো ফ্লোরে 2টো রুম পেয়ে গেলাম, লিফট আছে, কোনো অসুবিধা নেই। দাদুভাইয়ের জন্য মেনলি হোটেলটা দেখা যাতে লিফট অ্যান্ড অল ফেসিলিটিস থাকে। তো এটা অযোধ্যা হিলটপের ওপর স্যাফরন ভ্যালি রিসোর্ট। আর অনেক তো বাজে, 3টের ওপর, অলমোস্ট 3:30 বাজে। তো আমরা এখন আগে লাঞ্চটা করে নেবো, তারপর একটু প্রপার্টিটা এক্সপ্লোর করে দেখাবো, লন, পুল, এই এরিয়াগুলো, আর তারপর আস্তে আস্তে সব আইটেনারি আসছে, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ। সো এখন লাঞ্চে যাব, ওয়েট করছি, দাদুভাইরা স্নান টান করছে, ফ্রেশন আপ হচ্ছে, আমরা পরে স্নান করব কারণ পুলে যাব। তো তার আগে ভাবলাম একটু লেজার টাইম আছে, একটু প্রপার্টিটা এক্সপ্লোর করে দেখি। তো শুরু করলাম ছাদ দিয়ে, আর হোয়াট আ সারপ্রাইজ, জাস্ট অ্যামেজিং ভিউটা তোমরা দেখো। অসাধারণ একটা অলমোস্ট 180 ডিগ্রি ভিউ অফ দ্য এন্টায়ার অযোধ্যা পাহাড়। তো এটাই মনে হয় পজিটিভ পয়েন্ট একটা হিল টপে থাকার, কারণ অনেক হোটেলস অ্যান্ড রিসোর্টস রয়েছে যেগুলো মানে ফুট হিলসে, বাট হিল টপে থাকার এইটাই সৌন্দর্য, দারুণ একটা ভিউ। এই যে আমাদের ঘর থেকে যে সুইমিং পুল আর লনটা দেখাচ্ছিলাম ফার্স্ট ফ্লোর থেকে, এখন সেটাই আমরা 5th ফ্লোরে রুফ টপে, দারুণ ভিউ। এই বিরাট একটা ছাদ, এটা হলো হোটেলের সাইনবোর্ডটা। আর এই যে আমরা তখন অরেঞ্জ পলাশ দেখতে দেখতে মুগ্ধ হয়ে এসেছি। এখন এখানে এরকম পাতা, এত সুন্দর লাল লাল রঙের পাতার গাছ, এখানে অপূর্ব লাগছে। ওই দেখা যাচ্ছে পলাশ, এখানেও আছে, এই গাছটা কখনো আগে দেখিনি, জানি না কি নাম, জিজ্ঞেস করবো। অপূর্ব সুন্দর, সমস্ত পাতাগুলো লাল। এখানেও একটা দেখ। হ্যাঁ, এখানে না আমরা 6 জন সীমাকে বলা আছে। তো আমরা লাঞ্চে চলে এসেছি, ভাজা, হাফ ভাত, ভাত, ডাল, আলু ভাজা সিম্পল, আর মাছ আর চিকেন। ওটা ওখানে দিই, ওখানে দিই না দাদা। এখানে আছে মাছ ভাজা, দাদুভাই বড় মামার, এটা হলো ফিশের গ্রেভি, বাবাইয়া কাকায়ের, আর আমার আর মামনের চিকেন কষা। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, লাঞ্চ করে আমরা চলে এসেছি পুল সাইডে, অসাধারণ সুন্দর পুল। আর এই যে এখানে পেছনের লনটা, এই যে মামুন বসে আছে, তো পুলের এখানে সুন্দর সুন্দর চেয়ার্স পাতা রয়েছে চিল করার জন্য। এখানে একটা রিক্লাইনার, পুল সাইড রিক্লাইনারের মতো। আর পুলের জলটা দারুণ পরিষ্কার, মানে একদম পারফেক্ট ব্লু যাকে বলে। তো চাণক্যপুরীর ব্লগে এক ধরনের পুল ছিল গ্রিনিশ কালার, এইখানে এই ব্লু কালারের পুলটা আমার দারুণ লাগে। আর এই দিকে সুন্দর পুল, আর এই দিকে ঘুরলেই দারুণ একটা লনটা এত সুন্দর সাজানো, মানে হাঁটতেও আরাম, এত সফট গ্রাস বেড। এই যে সুন্দর লন, এখানে বসে, ওখানে চেয়ার টেবিল রয়েছে, ওখানে একটা সুন্দর সিটিং স্পেস রয়েছে, বসে আড্ডা মারার জন্য, একটু চা কফি স্ন্যাক্স খাওয়ার জন্য দারুণ আইডিয়াল জায়গা এই লন। আর এই পুল, আর ওই যে আমাদের রুম, যে রুম থেকে দেখিয়েছিলাম লন আর পুলটা, এই হলো বিল্ডিং, সেই রুম। আর তাছাড়া এখানে সুন্দর সুন্দর কিছু কটেজেসও রয়েছে। প্রপার্টিটা এক্সিলেন্ট। বিকাল তখন 4টে বা 4:30 হবে, আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। পুরুলিয়ায় তখনও বসন্তকাল, হালকা হালকা ঠান্ডা নেমে আসছে। তার সাথে পরিবেশটা অপূর্ব মনোরম ছিল। এই লন, এই পুল, যেন মনে হচ্ছিল কত দূরে চলে এসেছি একটা সুন্দর জায়গায়। এই রিসোর্টটার ডিটেলস আমি আমার শেষ ভিডিওতে দেব, অর্থাৎ এই সিরিজের শেষে। রিসোর্টটা সত্যিই দারুণ, যতটা সুন্দর ততটা ভালো পরিবেশ, এবং সেরম ভালো হসপিটালিটি, সার্ভিস, এভরিথিং। খুবই নতুন হোটেল,
সেরমভাবে লোকে জানে না, তাই আশা করি আমার ব্লগের থ্রু জেনে অনেকেরই উপকার হবে, অনেকেই এটা ঘুরে দেখতে পারেন। তো চলুন ব্লগে এগোনো যাক, আর সন্ধ্যের আগে একটু পুলটা এনজয় করে নিয়ে সাইট সিইংয়ে বেরোনো যাক। পুলটা সব জায়গায় কিন্তু এতটা পরিষ্কার আমি পাইনি, এখানে যেন দারুণ মেনটেন্ড। স্ট্রিম এই জন্য ই করার জন্য এই যে আরেকজন দাঁড়িয়ে রয়েছে নামবে বলে, ঠান্ডার চোটে দুজনেরই অবস্থা মোটামুটি একটু খারাপই। পুলটা বেশ ঠান্ডা লাগছে, মানে পুরুলিয়া তো এমনি গরমের সময় খুব গরম, ঠান্ডার সময় খুব ঠান্ডা। তো এখন তো মোটামুটি কলকাতায় গরম পড়েই গেছিলো, ভাবলাম এখানেও গরম হবে, আরাম হবে। বাট একটু এই যে দুদিন বৃষ্টি হলো তাতে পুরুলিয়াও ঠান্ডা হয়ে গেছে। পুল প্রচণ্ড ঠান্ডা, একবার নেমে গিয়ে গাটা সইয়ে দিলে তারপর থাকা যাচ্ছে, বাট প্রথমবার নেমে একদম কারেন্টের মতো ছাকা লাগছিল। বাট যাই হোক, পুল আমি ছাড়তে পারি না। তো দেখো কেউ নেই পুলে, এখন আমি আছি। খুব সুন্দর পুল, একদম পরিষ্কার, দারুণ জল। মানে এইসব পুলে গরমকালে স্নান করে দারুণ আরাম। তো পুল টুল করার পর একটু স্নান করে এবার রেডি হয়ে বেরোতে হবে। দেখা যাক কোনো সাইট সিইং আজকে করা যায় কি না। আজকে তো অনেকক্ষণ জার্নি হয়েছে, বেশি কিছু করার নেই, বাট তাও যদি কিছু হয়, গাড়িটা তো রয়েছে, প্রদীপটা রয়েছে, তো পুলটা আবার কাল পরশুর জন্য একটু তোলা রইলো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। এখন আমরা একটু রেস্ট নিলাম, তারপর এখন মুখোশ গ্রাম দেখতে যাচ্ছি। তো প্রদীপ দা অর্থাৎ আমাদের সারথি বা আমাদের ড্রাইভার পুরুলিয়া একেবারে চষে খাওয়া, সব জায়গা চেনে। সেই জন্যই আমরা এই রিস্কটা নিতে পেরেছিলাম যে রাত্রিবেলা পাহাড় থেকে নেমে মুখোশগ্রাম ঘুরে আসবো। আপনারা যদি সেরম চেনা ড্রাইভার নিয়ে না যান তাহলে এই রিস্কটা নেবেন না, কারণ রাস্তাটা খুব অন্ধকার। দেখুন সেই অন্ধকার রাস্তা দিয়ে নেমে নেমে আমাদের যেতে হয়েছিল। খুব রোমাঞ্চকর লেগেছিল, বাট ভয়ও লেগেছিল। তো আমরা এখন চলে এসেছি চরিতা মুখোশ গ্রাম। পুরুলিয়া মুখোশের জন্য খুব ফেমাস, যেটা ছৌ নৃত্য হয় বা যে কোনো কিছু হয় সেই মুখোশের জন্য খুব ফেমাস। তো সেই মুখোশগুলো একটি পার্টিকুলার গ্রামে বানানো হয়, সেগুলো সেলও হয়, দোকানও আছে। তো সেই চরিতা মুখোশ গ্রামে এখন আমরা চলে এসেছি। চলো একটু ঘুরে দেখাই। দারুণ শিল্পকলা, এখানকার মোস্ট ফেমাস জিনিস, এটা সিগনেচার জিনিস যেটা বলা যেতে পারে। তো কেউ পুরুলিয়া আসলে সোভিনিয়ার হিসেবে কিন্তু এটা নিতেই পারো। এখানে তৈরি হয় এসব ম্যাটেরিয়াল, তো সব বাইরে থেকে আসে, হ্যাঁ র র ম্যাটেরিয়াল, কিন্তু এইসব ডোকরার কাজগুলো সব এখানে স্পেশালিস্ট। ঠান্ডা লাগবে। জিনিসটা কি, মেটালটা পিতলের ওপর? এটা আছে তামা, পিতল, কাঁসা। তামা পিতল কাঁসা মেশানো। তো এখানকার স্পেশালিটি, র মেটেরিয়ালটা বাইরে থেকে আসে, বাট আর্ট ওয়ার্কটা এখানেরই হয়। দেখুন তো এই মুখোশগুলো চেনা লাগছে কিনা। অনেকের ঘরের হলে কিন্তু এই মুখোশগুলো আজকে শোভা পেয়েছে। দারুণ হাতের কাজ।
আচ্ছা হালকা করে কাগজ কাগজ আচ্ছা পেপার পাল্প দিয়ে তৈরি বাহ সব ধরনের মুখোশও কি এই পেপার পাল্প দিয়ে তৈরি হয় নাকি এইখানে এই দোকানের এগুলো শুধু? সবই পেপার। সবই পেপার। এই যে ছৌ নাচের যেগুলো এগুলো কাগজের সব সবই কাগজ ওটা হালকা আছে এরকম একটা লাগালেই এই সব রেডিয়াম কালারের তৈরি। নাইট বাল্ব দিলে এগুলো এরকম গ্লো করছে। কাজটা দারুণ। হ্যাঁ নাইট বাল্ব এর মতো দেখাবে আপনার যে কালার নাইট বাল্ব থাক যে কোনো নাইট বাল্ব থাকলে এগুলো গ্লো হবে। মানে দারুণ কাজ এবং খুব হালকা। ছৌ নৃত্যটা ওই শিল্পটা আপনার এটা ঘর সাজার জন্য মানে করার জন্য নয় মানে করার জন্য তো আলাদা সিস্টেম হয় আমি বলছি মানে হ্যাঁ প্লাস্টিক কভার দিয়ে রাখলে তো কি দারুণভাবে বাড়ির প্রত্যেকজন কিন্তু এই কাজে নিযুক্ত। মানে মা থেকে শুরু করে বাচ্চা সব বাড়ির নিচে নিচে এই সুন্দর আর্ট ওয়ার্ক করছে আর বিক্রি করছে। এই স্বনির্ভর হওয়াটা কিন্তু খুব প্রয়োজন। এই পুরো গ্রামটাকেই মুখোশ গ্রাম বলে। আসলে গ্রামটার নাম চরিতা গ্রাম, মুখোশ গ্রাম বলে। এইগুলোতে সাজের কাজগুলো খুব সুন্দর। কিছু কিছু এখানে রয়েছে শুধু ঘর সাজানোর জন্য, মোস্টলি সব ঘর সাজানো সোভিনিয়ার হিসেবে। বাট কিছু কিছু রয়েছে যেগুলো একদম টিপিক্যাল ছৌ নৃত্যের জন্য ইউজ হয় সেই রকম। তো সব ধরনের জিনিস পাওয়া যায়। খুব একটা যে বেশি দাম তা নয়, মানে একদম ছোটোগুলো 60 টাকা থেকে শুরুও রয়েছে, আবার 900-1000 টাকারও রয়েছে। ডিপেন্ড করছে কীরকম সাইজ নেবেন সেটার ওপর। বাট এই যে সুন্দর শিল্পকলা সেটা কিন্তু দামে বিচার করা যায় না। মানে সত্যি দারুণ, অসাধারণ সুন্দর কাজ। অনেকগুলো দোকান ঘুরে দেখলাম, এখানে একটা ইউনিক জিনিস দেখলাম। মা কালীর একটা সুন্দর মুখ আছে, এটা একটু দেখো তোমরা। এটাও নিয়ন কালারে। মা কালী একটা অসাধারণ, ওটা 1300 টাকা বললো। নিয়ন কালারের মধ্যে রয়েছে, মানে নিয়ন লাইটের মধ্যে জ্বলছে। মা কালীর মুখটা অপূর্ব সুন্দর, এত কালারগুলো দারুণ ইউজ হয়েছে। আর একটা আছে এখানে ছোট্ট বজরংবলী। এই যে কাগজের পেপার পাল্প যেগুলো হয় তার ওপরে, মানে দেখে মনে হচ্ছে কিন্তু মাটির, কিন্তু আসলে সব পেপার পাল্প দিয়ে তৈরি। তার ওপর বেস কালার করার পর এরমভাবে সুন্দর কালারফুল করে দেয়। তো এগুলো মোটামুটি বড় সাইজগুলো একটু দামি, মাঝারি সাইজগুলো 250 এরম রেঞ্জে আছে। এগুলো 250। এই যে বানানোর যে প্রসেসটা, কাপড়ের সঙ্গে পেপার পাল্প তৈরি করে এইভাবে এটা তৈরি করা হচ্ছে। 16 गेंदों का खेल हुआ, उसमें से 15 खेल गए हैं फाफ। स्ट्राइक अपने पास रखी है। খেলা দেখতে দেখতে দারুণ কাজ এগিয়ে চলেছে। দাদা এটা একটু নামিয়ে আনলে আমার এত সুন্দর লেগেছে। মানে যেরকম কালী পুজোর লাইটিং হয় মনে হচ্ছে যেন সেইটা জ্বলছে, এত অসাধারণ দারুণ কাজ। মানে এখানে শিল্পীদের কাজের কোনো তুলনা হয় না।
তো এই কটা আমরা মুখোশ নিলাম এখান থেকে, মানে সোভিনিয়ার হিসেবে, গিফটস হিসেবে। তো এই দোকানগুলো মোটামুটি সকাল 9টায় খোলে এবং রাত 9টা অবধি চলে, এবং বংশ পরম্পরা ওয়াইজ যেটা চলতে থাকছে। কেউ করতো না চুড়ে দেখার আমি। তোমরা এখানে প্রথম নাকি? হ্যাঁ, আমার এখানে বিয়ে হয়েছে এই যে লোকের বাড়িতে। দাদুরা ফার্স্ট বানাইছে, আমি এই যে কোভিড সিং হ্যাঁ ওগুলো কিনে তো আমি বাবা আর বানাইতো, দাদু আর তো ওগুলো কিনে কোভিড সিং কিনে করে নাচ করতো, নাচ আমাদের দিক করে আমার বাবা বাড়িতে। এই যে গলিটা চলে গেছে ওখান থেকে শুরু করে, তো পুরো ওই গলিটা জুড়ে লোকজনের বাড়ি, এবং বাড়ির নিচেই সুন্দরভাবে ওরা আর্ট ওয়ার্ক করছে এবং দোকান চালাচ্ছে। খুব যে আনরিজনেবল দাম তা নয়, যেরকম সুন্দর আর্ট ওয়ার্ক সেই অনুযায়ী দামটা খুবই অ্যাফোর্ডেবল বা রিজনেবলই। তো এইটাই আর কি মুখোশ গ্রাম। বাকি পাহাড়ের রাস্তাটা দিয়ে এলাম, আমি ফেরার সময় দেখাবো, সব অন্ধকার, ফাঁকা হয়ে গেছে। অথচ এই জায়গাটা কিন্তু এখনও জমজমাট রয়েছে, এখনও শিল্পীরা কাজ করে যাচ্ছে। এবং দারুণ লাগলো হলো নিয়ন লাইটে ফ্লোরেসেন্ট জ্বলছে, সেগুলো খুব ভালো লাগছে। তো কেনা হয়ে গেল আমাদের সবার জন্য ছোটোখাটো টুকটাক গিফট। এবার আমরা আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, আবার পাহাড়ে উঠতে হবে। সুন্দর লাগছে জায়গাটা। হালকা হালকা যখন অন্ধকার হতে থাকবে তখন ভালো লাগে দেখতে হবে। এখানে একটা হাইডেল পাওয়ার প্রজেক্ট চলছে, বাঘমুন্ডি পাওয়ার প্রজেক্ট। হোটেলের গেটআপটাই আলাদা, দেখতেও ভালো লাগে। তো ফাইনালি ঘুরে আমরা 9টা সাড়ে 9টার দিকে ফিরে এলাম আবার হোটেলে। বেশ 40-45 মিনিট সময় লাগলো কিন্তু। আর হোটেলে ফিরে এসে আমাদের সেই পছন্দের জায়গাটায় চলে গেলাম, এই যে মনোরম লনটা আর সুইমিং পুলটা। আলোর খেলায় যেন আরও সুন্দর লাগছিল। আর এই যে সকালবেলা দেখাচ্ছিলাম তোমাদের ওই বসার জায়গাগুলো, সেখানে আমরা বসে একটু আরাম করছিলাম। তো আমরা ডিনারে বসে গেছি। এখানে দিয়ে দিয়েছে আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস, দিয়েছে চিকেন টিক্কা বাটার মাখনি, আর দাদুভাইদের জন্য ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ ভাজা আসছে। আর এই হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। দুপুরেই তোমরা দেখেছো, বাট এই হলো অ্যাম্বিয়েন্স। তো চলো ডিনারটা করে নিই। তো আজকের ইভেন্টফুল ডেটা এখানেই শেষ হলো। সকাল থেকে সুন্দর রাস্তায় জার্নি, তারপরে এই দারুণ রিসোর্টে চেক ইন, সুইমিং পুল এনজয় করা, লাঞ্চ, ডিনার, তাছাড়া মুখোশ গ্রামটা ঘুরে দেখা, সব কিছু মিলিয়ে দিনটা দারুণ কাটলো। কালকে নতুন সকাল, অনেক সাইট সিইং বাকি। তো আজকে ঘুমিয়ে পড়বো, কাল সকালে আবার তোমাদের সকালের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড please do not forget to like, share and subscribe to our channel, and stay blessed. Bye bye.